একটু কিনা রবিবারের বাজার না পাইকার ঢুকছে বেশি, এর জন্য একটু দামটা বেশি। তাহলে অন্য দিনে 120 এটা নেই। আর এই যে ব্যাগের মধ্যে দেখো কি আছে। এটা ফুল বছর। শুভ সকাল বন্ধুরা। তো আমি ঘুম থেকে উঠে একদম ক্যামেরাটা হাতে নিয়েছি, ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে তারপরে কাজ বাজগুলো শুরু করি। তো আজকে তো সানডে, তো অত তাড়াহুড়া করবো না। আর হিয়ার আজকে নাচ ছিল আর কি, সকালে নিয়ে যাব না কারণ ভালো লাগছে না। আর হচ্ছে আজকে শ্যুট ছিল, আর শ্যুটও করাবো না, কিছুই ভালো লাগছে না, যেন নিয়ে যাব না। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে পাক্কা 9:45। এখনও চা খাইনি। ঘুম থেকে উঠে দেখলাম মাছালাটা কি নিয়ে এসেছে, দেখলাম তো পছন্দ হলো না, নিলাম না। তোমাদের দাদাভাই হচ্ছে বাজারে গিয়ে নিয়ে আসবে। তো এখন আমি ঘুম থেকে উঠেছি, উঠে এখন ব্রাশ ট্রাশ করে চা খাবো, গোপুসোনাদেরকে উঠাবো। তো স্কিপ না করে পুরো পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে অনেকটা লেট হয়ে গেল। আর আমার ওদিকে দেখো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরটা খালি ঝেড়েছি। আর ভাত হয়েছে আর করলা আলু ভাজা বসিয়েছি। আর এদিকে দেখো সোনাদেরকে ঘুম পাড়া উঠিয়েছি, দেখতে পাচ্ছ? ওই দেখো সোনাদেরকে উঠিয়েছি। এখন ওদের খাবারগুলো উঠিয়ে নিই, তারপরে রান্নাবাড়ির দিকে যাব। চলো, আমি কথা বলতে পারছি না অনেক। সোনাদেরকে উঠানো হয়ে গেছে, পরে ওদের স্নান করাবো, পুজো দিব। বাজার করে চলে আসে দাদাভাই, এদিকে হচ্ছে যে কি শাক আলু ভাজা কাটছে। ভাজাটা হয়ে গেছে। এক জায়গায় মাছ মাংস সব কিছু রেখে দিছি। এগুলো মাছ কাটতে থাকবে তো বসে দিয়ে। হ্যাঁ, যে এই চোখলাগুলো বাটা, চিংড়ি মাছ চোখলা, মাছের সে চিংড়ি মাছের মাথা বাটা ভালো লাগে খেতে, কিন্তু যে গরম পড়ছে। সেই টেস্ট লাগে না, ঘন্টার মধ্যে দিয়ে দিয়ে যায়। আর নালে কি করে বলো তো, ঘন্টার মধ্যে না এই মাথাগুলো দিয়ে আলু দিয়ে তরকারি করে তো, অনেকেই করে। সেমটা হয়। বাটা দিয়ে দারুণ টেস্ট লাগে, খাবো নাকি ভাবতেছি। কটা যে বাজে, এত কিছু খাওয়ার আছে, কখন যে খাবো, খাই লাস্টে। ক্রিসপি থাকা আলো হয় না, চলো বন্ধুরা, এদিকে দেখো চিংড়ি মাছগুলো ইসে করে নিই, খোসাগুলো ছাড়িয়ে নিই। আর এগুলো কি ইসে মাছ আনছো না, বাচ্চা মাছ। আর আর এনেছি যে দেখো ছোট ছোট বাচ্চা। আর হচ্ছে চিকেন, কাঁঠাল চিংড়ি হবে আজকে, কাঁঠাল চিংড়ি। কাঁঠাল চিংড়ি। তো বন্ধুরা, এখানে দেখো অল্প করে চিকেন এনেছে, হিয়াবুড়ি চিকেন খাবে, পাতলা করে চিকেনের ঝোল করব। আর এখানে এনেছে হচ্ছে বাচ্চা মাছ, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ। চলো ফটাফট। হ্যালো বন্ধুরা, তো আমি তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে রাখি, আমার পিয়াস লাইফস্টাইলের আজ এটা ফার্স্ট ব্লগ। তো অনেক চিন্তা ভাবনা করে ব্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। তো তোমাদের দাদাভাই বাজার করে চলে এসেছে। আর বাজারে কী কী এনেছে, বাজার করে কী কী এনেছে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি। তার আগে বলে রাখি, আমার এটা দ্বিতীয় চ্যানেল। আমার আগের একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা বলতে পারো তোমরা বসেই গেছে প্রায়। তো আমি চিন্তা ভাবনা করলাম যে অতটা খেটে ওই চ্যানেলের প্রতি আর লাভ নেই। ওই চ্যানেলে আমার প্রায় 2800 সাবস্ক্রাইবার আছে, বাট মনিটাইজার অন এখন পর্যন্ত হয়নি। আর ওয়াচ টাইম অনেকটাই কমে গেছে। তো ওই চ্যানেলে আমি যদিও বা মাঝে সাঝে ভিডিও দেই, কিন্তু জানো তো কোনো রেসপন্স পাই না। তো আমি ইউটিউব অনেক ঘেটে, মানে অনেক কিছু ঘেটে, অনেক লোকের কাছে শুনে সবাই কাছে একটাই সলিউশন পারলাম, নিউ
চ্যানেল ওপেনিংয়ে। তো ওই চ্যানেলটা আমি যদিও বা অফ করিনি, তার সাথে আমি এই পিয়াস লাইফস্টাইলটা নতুন চ্যানেলটা আর কি খুলেছি। আমি তোমাদের কাছে একটাই বিনীত নিবেদন করব যে তোমরা আমার পাশে থেকো, এতটুকুই বলবো। তো এই নতুন চ্যানেলে অনেকে মানে নতুন চ্যানেলে আমার নতুন নতুন সাবস্ক্রাইবার, অনেকে আমাকে চেনো না, বাট ওই চ্যানেলে আমাকে অনেকেই চেনে, কিন্তু চেনেও কোনো লাভ নেই, জানো তো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা পাশে থেকো আর মানে আমাকে সাপোর্ট করো। এর থেকে বেশি কিছু চাওয়ার আর তোমাদের কাছে কিছুই নেই। দেখতে পারলে আমি কাঁঠালগুলো বলছি, কাঁঠালটা কেটে নিলাম, আর কাঁঠালটা ছিল অনেকটাই ছোট। যেহেতু আমরা দুজনেই, মানে তোমাদের দাদাভাই, আমি, হিয়া তো ছোট, ও অতটা খাওয়ার খায় না, মানে খেতে পারে না আর কি। যদিও বা হিয়ার কাঁঠালটা খুবই পছন্দ। আর কাঁঠাল বলছি, জানি না তোমরা কাঁঠাল বলো না এঁচড় বলো, একটু কমেন্ট করে জানিও। তো কলের পাড়ে অনেকগুলো বাসন জমে গেছিলো, তো বাসনগুলোও আমি মেজে নিচ্ছি। আর অনেকগুলো কাপড়ও আছে, তো কাপড়গুলো এখন আর ধোবো না, এখন প্রায় ঘড়ির কাঁটা 2টা ছুঁই। তো যাই হোক বন্ধুরা, তো বাসনগুলো কলের পাড়ে ছিল, হিয়া স্নান করবে তো ফাঁকা করে নিলাম কলের পাড়টা। আর কাপড়গুলো ভিজিয়ে রাখবো, স্নানের সময় ধুয়ে দেবো, স্নানের সময় কি স্নানের আগে ধুয়ে তারপরে স্নান করে নেব। তো বাসন মাজা কমপ্লিট। আর এই বাসনগুলো না রাতেরও ছিল, আবার সকাল থেকে বাসনগুলো হয়েছিল। তো আমার রান্নার জন্য সব কাটা বাছা জোগাড় করা কমপ্লিট, খালি রান্নাটা করব, ঘর মুছবো, ঘর গোছাবো, মানে কাজ আছে, অনেকগুলো কাজই আছে। তো কাপড়গুলো ভিজিয়ে নিলাম আমি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই তো পান খায়, আর আমিও মাঝে সাঝে খাই, তো পান এনেছে, পানগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছে। যাই হোক বন্ধুরা, আমার কলের পাড়ে হালকা করে কাজগুলো কমপ্লিট হয়ে গেল। আর চলে আসলাম রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। এক কড়াইয়ে বসিয়ে দিয়েছি কাঁঠাল আর আলুটা সিদ্ধ করতে, আরেকটা কড়াইয়ে আমি বসিয়ে দিচ্ছি মাছের ঝোল। তো মাছের ঝোলটা আমি কিভাবে করলাম, একটু কালো জিরা। বন্ধুরা, আমি রান্না করতে করতে একদম অবস্থা শেষ। আমি কখনোই মানে কোনো রবিবারে এত কিছু রান্না নিয়ে বসি না, কিন্তু আজকে যে কী হলো, এত কিছু কেটে বেটে নিয়েছি, এখন আর ইচ্ছা করছে না করার জন্য। তো যাই হোক, অর্ধেকটাই হয়ে গেছে, অর্ধেকটা বলতে গেলে বেশিরভাগটাই হয়ে গেছে। আর আজকে আমি রান্না করেছি এখন অবধি, করলা আলু ভাজি করেছি, আর হচ্ছে তোমার মাছের ঝোল করেছি, ঝিঙ্গে আলুতে মাছের ঝোল করেছি পাতলা করে, একদম লঙ্কা পেরে কালো জিরে ফোড়ন দিয়ে। আর একটু চিকেন করেছি, সেটাও আমি পাতলা করে করেছি, যে পরিমাণে গরম পড়েছে। আর করেছি ঢেঁকি শাক আলু ভাজা, আর করব হচ্ছে কাঁঠালের তরকারি। আর তোমাদেরকে আর একটা কথা আমি বলে রাখি, যেরকম করলা, অনেকে জানি না করলা বলো কি না, অনেকে উচ্ছে বলো, আর সেরকম কাঁঠালকেও আমরা কাঁঠাল বলি, আর অনেকে তোমরা উচ্ছে বলো, এঁচড় বলো। তো যাই হোক, যাদের যেমন ভাষা সে তেমনভাবেই বলে, তো সেই কারণে কথাটা আমি বললাম। তো আমার ঢেঁকি শাক আলু ভাজাটা হচ্ছে, আর কাঁঠাল তরকারিটা এখনও হয়নি। কাঁঠাল দিয়ে মানে এঁচড় বলো যে, কাঁঠাল দিয়ে চিংড়ি, মানে কাঁঠাল চিংড়ি করবো। তো চলো একবার দেখিয়ে নিই, আর তোমাদেরকে দেখিয়ে নিয়ে তারপরে মোবাইল একটু চার্জে বসাবো, তারপর রান্নাটা করে তারপরে ঘর গোছাবো, কাপড় ধুবো, বাসন মাজবো, আবার ঘর মুছবো, স্নান করবো, পুজো দিব, যাই না কখন হবে। তো দেখতে থাকো বন্ধুরা। এখানে দেখো আমি চিকেনটা একদম পাতলা করে করেছি, পাতলা করে, সেরকম বেশি পাতলা করেও না, মানে এই যে এইভাবে করেছি। আর এখানে দেখো ঢেঁকি শাক আলু ভাজি হচ্ছে, আর এখানে দেখো ঝিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল, এখানে করলা আলু ভাজি, এখানে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি, আর এখানে কাঁঠালটাকে আমি সিদ্ধ করে রেখেছি। আজকে কালকে রাতে ডিমের ঝোলটা পুরোই। তবে বন্ধুরা, তোমাদেরকে আমি আর রান্না করাটা শেয়ার করছি না, এখন একটু মোবাইলটাকে চার্জে বসিয়ে দিই, কারণ মোবাইলটাতে এক ফোটাও চার্জ নেই, চার্জে বসিয়ে দিই। আর আমাদের এখানে না বৃষ্টি ভাবটা আছে, মনে হয় বৃষ্টি আসবে, বৃষ্টি না ঝড় আসতে পারে, তো মোবাইলটা চার্জে বসানো জরুরি। আর ঘরের পরিস্থিতি মানে খুব ক্রিটিক্যাল বন্ধুরা, ঘরের অবস্থা খুব খারাপ, ঘর গোছানো এখনও অবধি হয়নি। এই ঘরে এখানে কাপড় পরে আছে, কাপড় ভাঁজ করতে হবে। ওই ঘরে এখানে দেখো বিছনা এইভাবেই পড়ে আছে, ওখানে পাপা হিয়াকে। তাহলে আমি মোবাইলটা চার্জে বসিয়ে কাজগুলো করে নিই, যতটুকু মানে চার্জটা হোক, তবে মানে তারপরে শেয়ার করছি। আর রান্নাটাকে সেরে নিই, রান্নাটা শেয়ার করবো না তোমার সাথে। বন্ধুরা, আমার সমস্ত কাজকর্ম শেষ, আর এখন বাজে ঘড়িতে পাক্কা 4টা। আর এখন পুজো দিয়েও নিলাম, গপুদেরকে এখন স্নান করানো, আজকে অনেকটাই লেট হয়ে গেল। তো
দেখিয়ে দিই তোমাদেরকে একবার আমার এই দেখো আমার সোনারা স্নান করেছে। আজকে আমি ফুল তুলিনি জন্য, ফুল পাইনি জন্য ফুল ছাড়াই দিলাম তুলসী পাতা দিয়ে খালি। তো বন্ধুরা এখন বাজে 4:30 আর আমরা লাঞ্চ করতে বসেছি। আর আজকে লাঞ্চের মেনু তো তোমাদের একবার দেখিয়েছি, আর একবার দেখায় দাও। এখানে আছে ঢেঁকি শাক আলু ভাজা, ঢেঁকি শাক আলু ভাজা আছে। আর এখানে আছে ডিমের ঝোল কালকে সেটা। আর এখানে পাতলা করে ঝিঙ্গে আলু দিয়ে একটা মাছের ঝোল করেছি। এটা কি মাছ গো? হ্যাঁ এটা কি মাছ যে বললো? বাছা মাছ। বাচা মাছ, আচ্ছা হ্যাঁ বাচা মাছ। আর এখানে আছে করলা আলু ভাজা। আর এখানে আছে কাঁঠাল চিংড়ি। আর কিছু নেই। আর হচ্ছে চিকেনটা রেখে দিলাম, রাতে খাবো। এখন এত কিছু দিয়ে খেলে না এত গরম গ্যাস হয়ে যাবে। তাহলে ফটাফট খেয়ে দে, তোমাদের সাথে দেখা হচ্ছে। ইভিনিং বন্ধুরা, তা এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:45 আর আমি হচ্ছে দোকানে একটু কাজ করলাম, তারপরে সেলফের গ্রুপের টাকাগুলো ওগুলো আনতে গেছিলাম কাকির সাথে। তো এসে চা বানালাম, তো এখন চা খাচ্ছি। চায়ের সাথে আজকে চিড়া ভাজা আছে। চলো ওইদিকে দেখো। কি ব্যাপার মুখটা? এই যে আমি চা নিয়েছি। বন্ধুরা এখন ঘড়িতে বাজে প্রায় 11টা আর আমরা এই যে খাবারগুলো সব এখানে নিয়ে বসলাম। আর এদিকে এই যে হিয়া বসে, আর আমি এখানে ফ্যানটা চালিয়ে ফটাফট খেয়ে নিই। আর আজকে রিলস বানালাম ইউটিউবে, তারপরে হচ্ছে ইনস্টাগ্রামে। তো আজকে রাতের ডিনারে কি কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, দাঁড়াও। এখানে করলা ভাজাটা আছেই, মাছের ঝোল, কাঁঠাল চিংড়িটা, আর এখানে চিকেন, আর এখানে। চলো বন্ধুরা তাহলে ফটাফট খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো না ঘর একবারে মুছে রাখলাম, তাহলে সকালবেলা উঠে ঘরটাকে ঝেড়ে পরিষ্কার গোবরসোনাদেরকে মানে উঠাতে পারবো। আর নাহলে সকালবেলা অনেকটা চাপ হয়ে যায়। দেখবে ঘরটা মুছা হয়ে গেছে, জল জলই আছে পাকাটা। তো বন্ধুরা আজকে তো সারাদিন তোমরা দেখলে আমি কি করলাম না করলাম। তো আজকে ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর হ্যাঁ, যারা আজকে আমার চ্যানেলে প্রথম, তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।